আপনি যে আপনার সন্তানকে যেখানে পাঠাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন, তাই না? যেখানে বানর তৈরি হয় সেই জায়গায় পাঠাচ্ছেন, তাই না? একজন প্রফেসর, শুধু একজন প্রফেসর পড়াশোনা করার পরে ও বলছে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। কি কথাটা ভুল বললাম? কি নাম কি আবার এত সুন্দর নাম, বাপ নাম রাখছে কত সুন্দর, জাফর ইকবাল। কি নাম? জাফর ইকবাল। এত বড় শিক্ষিত হওয়ার পরে, প্রফেসর হওয়ার পরে এই খাটাস জাহান্নামের কীট, সে বলছে মানুষ তৈরি হয়েছে কোথায় থেকে? বানর থেকে। যে স্থানে পড়লে বানর তৈরি হয় সেখানে আপনারা পাঠান, তাই না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। শুধু এই হাদিসটা কানে রাখবেন। আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা গজব নাজিল করেন ওই সমস্ত আলেমদের প্রতি যারা দুনিয়া সম্পর্কে অনেক জানে কিন্তু আখিরাত সম্পর্কে কি জাহেল। আখিরাত সম্পর্কে কি জাহেল। তাহলে আপনি যদি স্কুল কলেজে পড়েন আর দিন সম্পর্কে না জানেন, তাহলে গজব বর্ষণ করবে কে? অসন্তুষ্ট থাকবেন কে? রাগান্বিত থাকবেন কে? আল্লাহ। এটা অভিশাপ, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। আচ্ছা, আপনি আবার মনে করেন না যে ডাক্তার জাকির নায়েকও তো ডাক্তার, এটা বুঝলেন না কেমন? ডাক্তার জাকির নায়েকও ডাক্তার, কিন্তু তার কি দিনী জ্ঞান নাই? নাই। আপনি ওরকম হন। আপনার কিন্তু বলিনি, আমি জাকির নায়েককে বলিনি। কয়েকজন ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশে, তারা কুরআন সম্পর্কে এবং হাদিস সম্পর্কে এত জ্ঞান রাখেন। একজন ইঞ্জিনিয়ার প্রায় 60 থেকে 62 বার তিনি কোরআন অর্থ করে পড়ে শেষ করেছেন। আমি কি এই ইঞ্জিনিয়ারকে বলছি? এবং তিনি জীবনে হারাম খান না। বলছে পৃথিবীর মানুষের সব চ্যালেঞ্জ, কাল কিয়ামতের মাঠে আমার সামনে কেউ বলতে পারবে না আমি হারাম খেয়েছি। তিনিও তো কি ইঞ্জিনিয়ার। বহু ডাক্তার আছে বাংলাদেশে, বহু ডাক্তার আছে এত পরেজগার, তারা চেম্বারে বসে দাওয়াতি কাজ করে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে মাফ করুন, আমি তাদেরকে বলিনি। মুটের উপরে যে চরিত্র ডাক্তার, এক একজন ডাক্তার হলো বাংলাদেশ এক একটা বড় বড় সন্ত্রাসী, টাকা না দেখেন না ও কত দিক থেকে ডাকাতি করে। রোগীর টেস্ট দেওয়ার দরকারই নাই, 10টা টেস্ট দিয়েছে আর বলে দিয়েছে অমুক জায়গা থেকে টেস্ট করে নেবেন। এ ডাক্তার না ডাকাত? ঔষধ দিবে 20টা, একটা দরকার, ঔষধ কোম্পানি থেকে পার্সেন্টেজ দেবে। কি এটা কি অভিশাপটা আপনার পক্ষ থেকে? বলেন তো। এত শিক্ষিত হওয়ার পরেও একটা বিসিএস ক্যাডার করার পরে বিয়ে দিছে, বিসিএস ক্যাডার হওয়ার পরে কি বিয়ে দিছে, এমন বউ নিয়ে এসে প্রথম রাত্রিতে স্ত্রী মিলনটা করবে, ওই দুয়াটা জানে? হ্যাঁ, এবার শয়তানের কাজ কি হবে? বুঝলেন না মনে আপনার কথাটা। আমি একটু খোলাখুলি বলি তো, এই জন্য আপনারা কষ্ট পান, তাই না? কিন্তু বাস্তবতা এরকম কিনা? ও কি পয়দা করলো? বাপ অভিযোগ করছে আমার কাছে এসে, একটা অভিশপ্ত জানোয়ার তৈরি করেছেন আপনি, আর আপনি বৃদ্ধ বয়সে অভিযোগ করছেন আমাকে। আমার বেটা থাকে কানাডায়, খোঁজও নাই না। কানাডায় কে পাঠাইছে? কানাডায় কে পাঠাইছে বলেন দেখি? ওর বাপ পাঠায়নি? এই শিক্ষা দিয়েছে কে? আপনার তো মরা উচিত, কচুর গাছের সাথে গলায় দড়ি দেওয়া মরা উচিত আপনার। আপনি এই কিটকে তৈরি করেছেন কেন? বাবা ভাত দেয় না আমার সন্তান, বড় বড় কথা বলে।
ভাত দিবে কেন? ওই পথ তো আপনি করে দিয়েছেন। আচ্ছা আপনি বলেন তো দেখি, কানাডা থাকে দুই বেটা, এক বেটি থাকে আমেরিকা আর এক বেটি থাকে লন্ডনে, আর বুড়া বুড়ি বাড়িতে থাকে, বাথরুমে পড়ে মরে গেলে দোষটা বাবার না ছেলেদের? কার দোষ বলেন তো দেখি? কার? বাবার দোষ। কিন্তু বাবা যে বলছে খোঁজও নাই না, আমি খোঁজ যেন না নেয় এই ব্যবস্থা সে করেছে তো। এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। আপনি ওদেরকে শিক্ষিত বলেন কেমনে? আল্লাহ বলছেন জাহেল। আমি জাহেল বললাম, একজন মুরব্বী আমাকে বলছে, বাবা কোন বক্তা জাহেল না করে যদি মূর্খ করতে ভালো হতো। জাহেলকে আমি বললাম রাসূল বলেছেন, বলেন তো দেখি। আমি বললাম না, রাসূল বলেছেন। হাদিসের সনদ সহিহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ জামিউস সাগীরের মধ্যে 1879 নম্বর হাদিস বলছেন ইসনাদু সহিহ। আল্লাহর রাসূল জাহেল বলেছেন, আল্লাহ বলছেন গাফেল, সাহাবীরা বলছেন জাহেল। আমি বললাম অপরাধ। এত বড় ডিগ্রি অর্জন করার পরে গর্বের সাথে বলছে কি জানেন? গর্বের সাথে বলছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি করেছি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকাতের সার্টিফিকেট নিয়েছো, পাশের অক্সফোর্ড একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তুমি সচিব হয়ে এই দেশের টাকা আত্মসাৎ করো। তোমার মতো কুসন্তান যেন বাংলাদেশে না হয়। তুমি তো কুসন্তান, এই দেশের পড়াশোনা করে এই দেশের টাকা আত্মসাৎ করো। এই দেশে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে, হাইকোর্টে বিচারপতি হয়ে, এই হারামখোর সবচেয়ে বেশি মানুষ হত্যা করার পথ তৈরি হয়ে দিয়েছে। বুঝলেননি কথা আপনারা? নাম কি? নাম চিনবেন না আপনারা? এই যে হারাম এখন দাড়ি রাখছে, এই বদমাশ এখন দাড়ি রাখছে, এরা আবার দাড়ি রাখে, এরা আবার তুমি মাথায় দেয়, এরা আবার পাঞ্জাবি গায়ে, পাসপোর্ট অফিসে বসে থেকে কলমের খোসায় ঘোষ খায়, তাই না? কাস্টমসে বসে থেকে কোটি কোটি টাকা ঘোষ খায়, ডিসি হয়ে এসপি হয়ে এদের কিসের পড়াশোনা করা? এগুলো সব কুলাঙ্গার তৈরি হয়েছে বাংলাদেশে, সব কুলাঙ্গার তৈরি হয়েছে। তুমি বাংলাদেশে পড়াশোনা করে বাংলাদেশে টাকা আত্মসাৎ করো। লন্ডনে 60টা বাড়ি, কেউ করেছে 660টা বাড়ি, 620টা বাড়ি করেছে, কানাডায় করেছে, মালয়েশিয়ায় করেছে, সিঙ্গাপুরে করেছে। এদেরকে আপনারা শিক্ষিত বলেন? যদি এদেরকে শিক্ষিত বলেন তাহলে 1 নম্বর অপরাধ আপনার। এরা শিক্ষিত, এরা কুলাঙ্গার, এরা যায় এই দেশের জন্য কলঙ্ক একটা। এটা আল্লাহ নবী বলে গেছেন, অভিশপ্ত। অভিশপ্ত হওয়ার কারণে এত পড়াশোনা করেও বাবা মাকে ভাত দেয় না। এখন যারা উপস্থিত আছেন, ওই যেখানে বানর তৈরি করা হয়, যেখানে গেলে খাড়া থেকে মুততে বাধ্য হয়, মুতা বুঝেন? মুতা কি? এটা আমাদের ভাষা মুতা, বুঝেন না কথা? বলো পেশাব করা। আপনার মা এত ভালো ভাষা জানেন, বলে কি যা মুইতে বুঝেন, বলেন এটা আপনার মা। ও এখন পেশাব করা শিখেছেন, তাই না? আমাকে একজন বলতে, বাবা কুত্তা না বলে কুকুর বলবে। কি বলতে হবে? বুঝেন না? কি বলতে হবে? কুকুর বলতে হবে, কুত্তা বলা যাবে না। দুটা কি একই না? মাল ফারকো বাইনা কুত্তা বল কুকুর। বলেন দেখি, কুকুর আর কুত্তার মধ্যে পার্থক্য আছে? ভাষাগত একটা পার্থক্য। আমাকে বলছে কুত্তা বলার দরকার নাই, কুকুর বলল। বলে জাহেল বলার দরকার নাই, কি বললো? মূর্খ বলি। তো কোরআন হাদিসের ভাষা অনুবাদ করলেন। উস্তাদজি বলেন তো, কালবনের অনুবাদটা উর্দু ভাষা কি করা আছে? শোনেন, আমার উস্তাদের কাছে শোনেন, কোথাও কুকুর আছে না কুত্তা আছে? বলেন তো। দেখেন বলছেন এই সাক্ষী। ও আমি যেটা বলেছি এটা আসল ভাষা। এই ভদ্রতা বজায় করার জন্য আপনারা কুকুর বলেন, তাই না?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খবরদার, আপনারা আমাকে বেশি বেশি ক্ষিপ্ত করেন। এই প্রতিষ্ঠান যেন হয় মানুষ গড়ার প্রতিষ্ঠান, এখানে যেন কোনো কুলাঙ্গার পয়দা না।